লাগছে, কিন্তু একটু প্র্যাকটিস না করলে আবার ভুলে যাব। সেটাই। আর ওই যে একটা আমাদের গ্রুপে এক ভাইয়া মনে টেয়ে দিছে আর কি বইয়ের পিডিএফ, ওইটার মধ্যে মোটামুটি যে স্যার যে মানের বইটা বললো ওইটা তার মানের ওটা, হ্যাঁ ওই যে 7th এডিশন আর কি একটা বই, ওই যে আসমান না কি যেন মান, একটা স্যার একটা বই দেখালেন না, মান একটা বই দেখালেন না, ওটা ডাউনলোড করেছি। হ্যাঁ হ্যাঁ ওইটার মধ্যে আছে ওইটা আর কি মোটামুটি। জেড ভ্যালি আমি স্যার যেভাবে বুঝেছে দেখছি, হ্যাঁ এবার প্র্যাকটিস করতে হবে এই আর কি। শখ করতে হবে, মানে হঠাৎ আসলে হচ্ছে কি ভাই, আমার তো সবগুলা আর কি, এখন আমি একটু হয়ে গেছি আর কি, তুই কি এক্সামশন পাওনি? না আমি তো কমার্সের না। সায়েন্সের ওটা কি ইয়ে ছিল তোমার, কি ইঞ্জিনিয়ারিং ছিল? না ভাই আমি হচ্ছে আর্টস থেকে। ওহো হ্যাঁ মানবিক। এখন হচ্ছে কি ধরেন মানে হঠাৎ মানে একটু হয়ে গেছে আর কি। অসুবিধা নেই, আমরা তো গ্রুপ স্টাডি করতেছি শুক্রবার, একসাথে থাকো, আস্তে আস্তে হয়ে যাবে। টার্গেট রাখো 4টা পরীক্ষা দেওয়ার, আরেকটা পরীক্ষা এমনি ফ্রি দিলা যদি পাস করে যাও। হ্যাঁ মানে এক্সামের ফর্ম তো মানে টাকা তো দিতে হবে আর কি, বাট 4টা মনে হয় না পারবা। এইরকম অ্যাক্টিভ গ্রুপ স্টাডি, এরকম অ্যাক্টিভ গ্রুপের সাথে আমরা যারা আছি সবাই তো কোঅপারেটিভ, এরকম অ্যাক্টিভ গ্রুপের সাথে থেকে পরীক্ষা দিতে না পারলে। হ্যাঁ ভাই ওটাই তো মানে এখন সবচেয়ে বেশি এই গ্রুপের সাথে যদি কেউ পরীক্ষা দিতে না পারে তাহলে শেষ। এরপরে এরকম কোঅপারেটিভ গ্রুপ আর পাবে না, আমরা যেভাবে হেল্প করতেছি সবাই সবাইরে। ও আচ্ছা ওটাই ভরসা আর কি। স্যার তো এসেছেন মনে হয়। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনি কথা আসতে শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ জি স্যার। স্যার কেমন আছেন স্যার? হ্যাঁ আছি ভালো, আপনারা ভালো তো? জি স্যার। আচ্ছা স্টুডেন্ট অ্যাবাউট 38, আমি একটু আর হাফ মিনিট দেরি করে তারপরে আলোচনা শুরু করি। স্যার নরমাল ডিস্ট্রিবিউশনটা ভালো করে বুঝি নাই, একটু কি করবেন? তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হয়। কিভাবে জেড ভ্যালু বের করতে হয় সেটাই শুধু টেকনিকটা জানেন, ঠিক আছে? এইটাই আজকে যে এক্সাম্পল যেগুলো আপনাদের আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। আর এমনিতে কয়েকটা বিষয় এখানে শুধু খেয়াল রাখবেন যে নরমাল ডিস্ট্রিবিউশন, তারপরে একটা টার্ম আসছে সেটা হলো স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। এখন স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন আর নরমাল ডিস্ট্রিবিউশনের পার্থক্যটা কোথায়? হ্যাঁ বলেন স্যার। অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে স্যার নরমাল ডিস্ট্রিবিউশন, আর ওটাকে যখন আমরা 1 2 তে কনভার্ট করে ফেলি তখন স্ট্যান্ডার্ড হচ্ছে যে মিন বা গড়, যেটাকে বাংলায় বলি, ওটাকে 0 করে ফেলা। এইটা হলো মিউ ইকুয়াল টু 0, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা সেটা হচ্ছে 1। এটা হলো স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন। বাস্তবে কিন্তু আমরা যে সমস্ত ডিস্ট্রিবিউশনের প্রবলেম পাবো দেখা যাবে প্রায় কোনোটাই এই 0 আর 1 নেই, সবগুলোই অন্য ভ্যালু, রিয়েল ভ্যালু। ওই রিয়েল ভ্যালুকে কিভাবে আবার ওই মানে রিয়েল ভ্যালু মানে হচ্ছে নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এইটাকে কিভাবে স্ট্যান্ডার্ড নরমাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে কনভার্ট করা হবে সেইটাই আর কি। যে জেড ভ্যালু বের করার টেকনিকই হচ্ছে এইটা, যে জেড ভ্যালুটা আবার জেড এর ডেফিনিশনটা আবার কি আছে। জেড এর একটা ফর্মুলা কতদিন আপনারা দেখেছেন? ওই ফর্মুলা এই যে এখানে যে নিচের দিকে যে ফর্মুলাটা, জেড ইকুয়াল টু এক্স মাইনাস মিউ বাই সিগমা। এক্স হচ্ছে যে অ্যাকচুয়াল ভেরিয়েবল বা যে মান যেটা দেওয়া থাকবে সেইটা থেকে আমার অ্যাকচুয়াল যে মিউটা থাকবে সেইটা বাদ দেবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ দেবো, বাদ দিলে যে জেড ভ্যালুটা পাওয়া যাবে। এই জেড ভ্যালুটা বের করার উদ্দেশ্যই হচ্ছে যাতে আমি এই টেবিলটাই যেতে পারি। যে আপনাদের বইতে যে টেবিলটা দেওয়া আছে প্রথম দিকে দেখেন, এই যে এইটা বইতে দেওয়া আছে একদম প্রথমে, জেড ভ্যালুর নরমাল স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের একটা গ্রাফ দেওয়া আছে, কার্ভ দেওয়া আছে, আর হচ্ছে এখানে ভ্যালুগুলো দেওয়া আছে। এখান থেকে আপনারা
ওই এই যে বিশেষ করে এই যে যে কার্ভটা এখানে আছে, যে বেল শেপড কার্ভ, এইটার নিচেই যে এরিয়াটা, এইটা সম্পর্কে একটু একদম ক্লিয়ার কনসেপশন রাখতে হবে, যে এর যে মাঝামাঝি যে জিরো লাইন যেটাকে বলি, এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের মিন জিরো। এইটার এগেনস্টে এই কার্ভটা, এই এরিয়াটা হচ্ছে সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল মানে হচ্ছে সব পাশে সমান বা সিমিলার, অর্থাৎ এই যে রেখাটা জিরো লাইন যেটা, এর বাঁ পাশেও যতটুকু এরিয়া আছে যেরকম পজিশন, ডান পাশেও ঠিক তাই। এখন আমরা স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশনের গতকালের আলোচনা থেকে জানি যে এই যে হলুদ রঙের যে কার্ভটা দেখা যাচ্ছে, এর নিচে এই যে এরিয়াটা, এই এরিয়াটা টোটাল হচ্ছে, ইন কেস অফ স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন টোটাল এরিয়া হচ্ছে 1। তার মানে এটা একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের যোগফল টোটাল, এটা সবসময় ম্যাক্সিমাম ভ্যালু হবে 1। এখন এই যে কার্ভটা, এই যে হরাইজন্টাল এক্সিস যেটা এক্স অ্যাক্সিস বা জেড অ্যাক্সিসও বলা হয়, এইটা দুই পাশে কিন্তু দেখেন টাচ করে নাই। এটা অ্যাসিউম করা হয় যে এটা টাচ করছে ইনফাইনাইট ডিস্টেন্সে যায়, মানে এইরকম চলছে। তা আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা বইতে দেখেছি যে এটা এই দাগের সাথে লাগিয়ে দিয়েছে, এখানে একটু ফাঁকা রাখা আছে। তা এখন যখন কোনো জেড ভ্যালুর কথা বলবো, তার মানে ধরে নিতে হবে যে একেবারে বাম পাশ ইনফাইনাইট থেকে শুরু করে ওই পর্যন্ত, এইটা মিন করে। এখন যেহেতু এই জিরো লাইনটার বাঁ পাশে 0.5, ডান পাশেও 0.5, এই পিকচারটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকলে কোনটার সাথে কোনটা যোগ করে কোনটার সাথে কোনটা বিয়োগ করে জেড ভ্যালুটা বের করতে হবে, আমরা সেইটা বুঝতে পারবো। এখানে দেখেন এই টেবিলটার একদম বামে কর্নারে জেড ভ্যালুর ফর্মুলাটা দেওয়া আছে, ওই ফর্মুলার সাহায্যে মূলত এই টেবিলটা কনস্ট্রাক্ট করা হয়েছে। এবং আমি গতদিন যেটা বলছিলাম যে জেড ভ্যালুটা আমরা টেবিল থেকে কিভাবে বের করব, সাধারণত জেড ভ্যালুটা পয়েন্টের পরে, পয়েন্টের আগের কথা আমি বলছি না, আগে যাই থাক না কেন, পয়েন্টের পরে 2 ঘর থাকে। এখন যদি দেখা যায় যে 1 ঘর আছে, তার মানে ধরে নিতে হবে যে 1, যেমন 0.1, এটার মানে হচ্ছে 0.10। এখন জেড এর ভ্যালু যদি 0.1 হয়, তার মানে হচ্ছে যে 0.10, এই যে প্রথম নাম্বারটা আসবে। যদি 0.18 হতো তাহলে কোন মানটা হতো, এই যে 0.1, আর এই যে দেখেন উপরে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত আছে, যেহেতু 0.18, অতএব 0.1 এই রো বরাবর ওই 0.08 পর্যন্ত চলে যাবেন, গিয়ে এই যে দেখেন 0.0714, এইটাই হবে এর মানটা। তা এইভাবেই মানটা বের করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, দেখেন এই যে জিরোটা যে এখানে লেখা আছে, জিরোর বাম পাশটা আমরা জানি যে নেগেটিভ জেড, আর ডান পাশটা হলো পজিটিভ জেড ভ্যালু। কিন্তু যেহেতু এটা সিমেট্রিক্যাল, আপনি নেগেটিভ, যেমন মনে করেন যে -2, আর এখানে আসলে +2, -2 এর ভ্যালু যাই, +2 এর ভ্যালুও কিন্তু তাই। সেই জন্য এখানে আপনাদের বইতে এরা কিন্তু ওই সম্ভবত মাইনাসটাও এখানে দেয়নি, লেখে নাই। আমি একটু চেক করে আসি। হ্যাঁ মাইনাসটা দেয় নাই, মাইনাসটা ব্যাপারটা এরকম না যে -2 থেকে লেস দেন যেটা, আবার +2 থেকে গ্রেটার দেন হচ্ছে সেম, মানে গ্রেটার দেন +2 আর লেস দেন -2 দুটো হচ্ছে সেম, বাট লেস দেন +2 আর লেস দেন -2 কিন্তু সেম না স্যার। হ্যাঁ, লেস দেন +2 এবং লেস দেন -2 কিন্তু সেম না। না না না, অবশ্যই না। সেখানে যে মাঝখানে যে একটা মহাসমুদ্র থেকে যায় আর কি। ইয়েস স্যার, মানে গ্রেটার দেন +2 আর লেস দেন -2। আমি ঠিক ওই ধরনের ওইভাবে বলছি না, অনেক স্টুডেন্ট এগুলো আসলে যেভাবে বলছেন এটা আবার অনেকের কাছে ক্লিয়ার হবে না, সেই জন্য আমি একটু অন্য ভাষায় বুঝাইতে চাচ্ছি। কারণ এই যে প্রথম দিনে বলেছি, এখানে কিন্তু আর্টস, সায়েন্স, কমার্স সব লেভেলের স্টুডেন্ট আছে। একেবারে মানে যারা একদম আমি বলবো যে জেড স্কোরের ক্ষেত্রে লেম্যান, তাদের উপযোগী করে আমি কথা বলার চেষ্টা করছি। যে এই যে গতকাল আমি যেমন, আচ্ছা একটু আমি দেখে আসি, আমরা গতকাল ইন্টারনেট থেকে যে জেড ভ্যালুটা বের করেছিলাম, এখানে
এখানে যেরকম এই যে এই ছবিটা একটু দেখেন, এই ছবিটাতে কি আছে, এখানে আছে মাঝখানে 0। আমাদের বইতে যেটা আছে, বইতে কিন্তু ওই সম্পূর্ণটা মাঝখানে 0 আছে, 1 2 3 লেখা নেই, দরকারও নেই আপনার জন্য। এখানে দেখেন এই যে ইন্টারনেট থেকে আমি যেটা স্ট্যান্ডার্ড নরমাল টেবিলের ক্ষেত্রে বের করছি, এই যে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, এইভাবে আপ টু ইনফিনিটি। আবার বাঁ দিকে -1, -2, -3 আপ টু মাইনাস ইনফিনিটি। এখন এই যে মনে করেন 2 বা 1 মাইনাস প্লাস যাই হোক না কেন, এই সোজা যদি আমি একটা রেখা টানি ভার্টিক্যাল এইভাবে, তাহলে কিন্তু এই যে বাঁ পাশের এরিয়াটা 2 ভাগ হয়ে গেল। একটা হলো এই যে 1 আর 0 এর মাঝখানের এরিয়া, একটা হলো 1 এর বাঁ পাশের এরিয়া। আবার ঠিক এইভাবে যদি এখানে +1 সোজা আমি একটা দাগ টানি ভার্টিক্যাল, একইভাবে ডান পাশে একটা ছোট্ট এরিয়া, বাঁ পাশে একটা উঁচু লম্বা এরিয়া। এখন যেহেতু এটা সিমেট্রিক্যাল, এই -1 এর বাঁ পাশের এরিয়া যতটুকু হবে, এই +1 এর ডান পাশের এরিয়া ততটুকু হবে। এখন আমাকে যদি বলে শুধু z = 2 এর মান বের করো, তাহলে z = 2 মানে কি? 2 মানে হচ্ছে আপনার কাছে কোন মানটা চাচ্ছে। মনে করেন z = 2, z = 2 মানে হচ্ছে এই যে 2 এর বাঁ পাশে যতটা এরিয়া আছে সম্পূর্ণটাই চাচ্ছে। বোঝা যায়? z = 2 যদি বলে, তাহলে 2 এর বাঁ পাশে একদম 1 0 -1 -2 -3 আপ টু মাইনাস ইনফিনিটি, এই টোটাল এরিয়াটা আপনার কাছে চাচ্ছে। যদি বলে z = 1 = কত, তা z = 1 মানে হচ্ছে এই 1 থেকে বাঁ পাশে যতটা এরিয়া আছে সম্পূর্ণটা, অর্থাৎ এই 1 সোজা যদি আপনি একটা রেখা টানেন, তাহলে বাঁয়ে যতটা এরিয়া আছে টোটালটা আপনার কাছে চাচ্ছে। এখন z = 1 যদি হয়, এই মানটা কত? সেই ক্ষেত্রে আমি চলে যাব আমাদের টেবিলে। টেবিলে দেখেন এই যে z = 1, 1 কত? z = 1, এই যে এখানটাই আমি বলছি যে এখানে আপনাদের বইয়ের সাথে অন্য বইয়ের কিছু ডিফারেন্স কি দেখেন। z = 1 এর মান এখানে কত আছে? 0.3413, এর সাথে কিন্তু 0.5 যোগ হবে। জি স্যার, মানে 0.8413 হবে। কারণ হচ্ছে এরা করছে কি, z = 1, মনে করেন এই পয়েন্টটা 1, এরা দেশে এইটুকুর মান দেশে 0.3413। কিন্তু এই পাশে যে আরো যেটা বললাম যে 1 এর বাঁ পাশে যত এরিয়া আছে সম্পূর্ণটা নিতে হবে, সেই ক্ষেত্রে 0.5টা ওরা ওর সঙ্গে যোগ করে দেয়নি, এইটা আপনাকে যোগ করতে হবে। তবে অঙ্কের নেচারের উপর ডিপেন্ড করবে আসলে কোনটার সাথে 0.5 যোগ করবেন না কি করবেন, সেটা ডিপেন্ড করবে। আমি ওই গ্রাফে আর একটু ফিরে যাই। যেমন মনে করেন আপনাকে বলল z = 2 - z = 1, এইটার মান কত? এখন z = 2 মানে এই সোজা একটা ভার্টিক্যাল লাইন টানবেন, z = 1 মানে এই সোজা একটা ভার্টিক্যাল লাইন টানবেন। আসলে এরিয়া হবে এই 2 আর 1 এর মাঝখানে যে এরিয়াটা, সেইটাই হবে অ্যান্সার। এখন 2 আর 1 এর মাঝখানের এরিয়াটা আমি বের করব কিভাবে? কারণ টেবিল থেকে আপনি 2 এর মান পাবেন, আপনাদের টেবিলে 2 এর মান পাবেন যেটা 0.5 যোগ করা নেই, ঠিক আছে, ওইটা দিলেও চলবে। কারণ 1 এর ক্ষেত্রে আমি একইভাবে ওই 0.5 যোগ করা নেই, দুটোই যেহেতু যোগ করা নেই, অতএব ক্যান্সেল হয়ে যাবে। তাহলে z2 - z1 এর মান কত? z2 এর মান টেবিল থেকে নেবেন, তার থেকে z1 এর মান টেবিল থেকে নিয়ে মাইনাস করে দেবেন, ওইটাই হবে অ্যান্সার। আবার যদি মনে করেন যে না আমি 0.5 যোগ করে নেবো, তাহলে দুটোর সাথে যোগ করতে হবে, তার মানে আলটিমেটলি দুটো ক্যান্সেল হয়ে যাবে। এইটাই হচ্ছে টেবিল দেখে জেড ভ্যালুর বের করার নিয়ম। যেমন এখানে যে টেবিলটা আছে এটা দেখেন, এই যে আমাদের এই যে 1 এর মান এই যে 0.3413 এইভাবে দেওয়া আছে। এটা হলো অনলি ফর পজিটিভ, এটা পজিটিভ সাইডটা দেওয়া আছে। যদি নেগেটিভ সাইড চান ঠিক ওই ভ্যালুই, নেগেটিভ সাইডে ওই ভ্যালুই, বাঁ পাশেরটা অবশ্যই মানটা সেম, কিন্তু আপনার অ্যান্সারটা কোনটা হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে যে ওইটার সাথে যোগ বিয়োগটা কিভাবে করবেন, কোন অংশটা করবেন, সেটার উপর ডিপেন্ড করবে। আমরা একটু আমাদের বইয়ের এক্সাম্পল গুলো আজকে আবার একটু দেখবো। স্যার একটা প্রশ্ন করা যাবে স্যার? হ্যাঁ স্যার একটা কোশ্চেন করা যাবে? হ্যাঁ হ্যাঁ স্যার ওই যার -1 থেকে যদি বলে গ্রেটার দেন অথবা লেস দেন, আমি ডান দিকে যাব নাকি বাম দিকে যাব স্যার?
মানে গ্রেটার দেন অলওয়েজ ডান দিকে। আচ্ছা, মাইনাস সেটা মাইনাস হোক আর নরমাল হোক না, যেমন ধরেন আপনি মনে করেন -1 আর -2, এখানে বড় কোনটা? হ্যাঁ, এটাই জানতে চাচ্ছি স্যার। -1 আর -2 বড় কোনটা? বড় হলো -1 বড়, রাইট। তা সেই জন্য গ্রেটার দেন লেস দেন সম্পর্কে কিন্তু ওখানেও আপনার ক্লিয়ার কনসেপশন থাকতে হবে। আর গ্রেটার দেন এখানে মানে অলওয়েজ ডান দিকে, এখানে অলওয়েজ ডান দিকে। বুঝা গেল? জি স্যার। ওকে, তাই এখানে যেমন এই একটা অঙ্ক আছে, এখানেও যেভাবে মানগুলো দেওয়া আছে একদম z = 0 মানে 0 0 0, এটা 0ই। আবার একদম নিচেই যখন আমি যাচ্ছি তখন কত হয়? এটা 0.49, না মানে এটা আসলে 0.5, 0.49998, এটা হলো 0.5। তা এই তাহলে এক সাইডে যেহেতু এটা সিমেট্রিক্যাল, z এর ভ্যালু এক সাইডে হলো 0.5 ম্যাক্সিমাম ভ্যালু, আর এক সাইডে 0.5, দুটো মিলে হবে ওই কার্ভের নিচে টোটাল এরিয়া = 1। এখন আসেন আমরা এই যে এই পৃষ্ঠাটা আমরা গতদিন দেখেছিলাম, এইটা আর যাচ্ছি না, আমরা সেকেন্ড পেজে চলে যাই। সেকেন্ড পেজে এখানে দেখেন এই যে যেমন আপনি যে বললেন যে গ্রেটার দেন p probability of z value, what is the value of z is greater than 1.96, এইটা তাহলে কোথায়? এই জায়গাটা কোথায়? 1.96 মানে ডান দিকে, 0 থেকে ডান দিকে 2 এর একটু আগে, তাই না? 1.96 2 এর একটু আগে, কিন্তু আপনার কাছে চাচ্ছে কোনটা? z is greater than 1.96, মানে ওই যে 1.96 জায়গাটা আপনি লোকেট করলেন, ওইটার ডান পাশের অংশটা আপনার কাছে চাচ্ছে। বোঝা গেল? বুঝা? আচ্ছা, তাহলে এখন আপনাদের বইতে যে টেবিলটা দেওয়া আছে ওখানে 0.5 কে কনসিডারেশনে নাই। তাহলে একটা বিষয় দেখেন যে এই যে, আচ্ছা এটা ছাড়া আমি একটু এই ইন্টারনেটের ফিগারেই যাই, ওইটা আপনাদের বোঝাতে সুবিধা হবে। এইটা তাহলে 1.96 হবে এই যে 2 এর একটু আগে। এই জায়গায় যে আমি যদি একটা মনে করেন আপনার কাছে খাতা কলম পেন্সিল থাকলে আপনি এখনই এই ছবিটা এঁকে 2 লিখে 2 এর পরে একটা দাগ দেন ওই কাট পর্যন্ত, দেওয়ার পরে আপনার কাছে চাচ্ছে গ্রেটার দেন, মানে এই যে ডান পাশের এইটুকু চাচ্ছে। তা আমি জানি যে 0 থেকে ডান পাশের সম্পূর্ণটা হলো 0.5। আবার z = আমি যদি 1.96 বের করি তাহলে এরিয়া বেরোবে আসলে এইটাই, বাঁ পাশেরটা, তাই না? তাহলে মোটটা হলো 0.5, তা থেকে 1.96 এর ভ্যালুটা যদি বাদ দিই তাহলে ডাইনেরটা থাকবে। এইটুকু বোঝা যায় কিনা বলেন? যে আমার কাছে চাচ্ছে z is greater than 1.96, মানে 1.96 এর লোকেশন থেকে ডান পাশে যে এরিয়াটা থাকছে সেইটা আমার কাছে চাচ্ছে। কিন্তু টেবিল কখনো আমাকে ডান পাশের জিনিসটা এখানে দিচ্ছে না, টেবিল অলওয়েজ দিচ্ছে 0 থেকে ডাইনের অংশ কোন পর্যন্ত? 1.96 পর্যন্ত। তাহলে আমি মোটটা জানি 0.5, তাহলে তার থেকে 1.96 পর্যন্ত এই এরিয়াটা বাদ দিলে ডাইনের এইটুকু পড়ে থাকলো। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাই দেখেন যে z is greater than 1.96 কিভাবে বের করলাম দেখেন। এই 0.5 কোত্থেকে আসলো? অনেকে হয়তো মনে করবেন যে এই 1.96 টেবিল এন্ট্রি 1.96.475 এটা তো পাচ্ছি টেবিলে, কিন্তু এইটা কোত্থেকে আসলো? 0.5 কোত্থেকে আসলো? 0.5 কোত্থেকে আসলো এইটা বোঝার জন্য আপনাকে ওই কল্পনা করতে হবে, আপনার মানে মনোযোগ দিতে হবে হচ্ছে ওই গ্রাফটার দিকে, z কার্ভের দিকে। ঠিক আছে স্যার? এখানে 0.5টা কি ডান পাশের টোটাল মান? 0.5 হ্যাঁ, 0 থেকে ডান পাশের টোটালটা। আচ্ছা। আর 1.96 টেবিল এন্ট্রি এই যে 0.475 যেটা বের হইছে এইটা হচ্ছে 0 থেকে ওই 1.96 এর মান। তাহলে মোট থেকে ওই 0.479 বাদ দিলে ডান পাশের এই যে এইটুকু থাকে, বাকিটুকু। বোঝা গেল? স্যার এখানে যদি গ্রেটার দেন এর কোশ্চেনটা না থাকতো তাহলে আমরা এটার সাথে ওই 0 মাইনাসের যে পয়েন্ট হবে ওইটা সব যোগ করে মোট নাম্বার সাথে যোগ হতো না। এই যে এইটা বাদ এই অঙ্ক করে গ্রেটার দেন না থাকতো, যদি লেস দেন থাকতো তাহলে কি হতো? ওই মাইনাসের 0.5 যোগ হয়ে যেত এটার সাথে, ভ্যালুটার সাথে টেবিল ভ্যালু বলে এই 0.5 কিন্তু যোগ হতো। স্যার 0.5 আরেকবার বলবেন, শুনতে পাচ্ছিলাম না।
এই যে এখানটায় যদি গ্রেটার দেন না থেকে আপনারা লেখেন, আপনাদের কাছে খাতা কলম থাকলে লেখেন পি জেড ইজ লেস দেন 1.96, পি জেড ইজ লেস দেন 1.96 ইকুয়াল টু 0.5 plus Tebin entry 1.96 equal to 0.5 plus 0.475 equal to 0.975 হতো। এইটা বোঝেন কিনা? স্যার প্লাস হবে কি 1.96 প্লাস 0.5 প্লাস হলো কেন? এইটা যখনই আমি বললাম লেস দেন, তাহলে 1.96 থেকে বাঁ দিকে যতটা এরিয়া আছে সম্পূর্ণটা, সে ওই 0 এবং 0-র বাইরে যে 0.5 আছে সেটা সহ, তাহলে 0 থেকে 1.96 এই পর্যন্ত হলো 0.475, আর বাঁ দিকে থাকছে গোটা 0.5, তাহলে মোট এরিয়াটা হচ্ছে 0.5 প্লাস 0.475। বোঝা যায়? ইয়েস স্যার, ইয়েস স্যার। আর 0.5টা তো টোটাল আছেই, আবার যোগ করতে হবে কেন? 0.5 কোন পর্যন্ত? 0.5টা হলো এই যে এই 0 থেকে এই অংশটা, এটা হলো 0.5, আর 1.96 এই পর্যন্ত সেটা হলো এই এরিয়া। তাহলে আমি যখন বলছি জেড ইজ লেস দেন 1.95, তার মানে এই লোকেশন থেকে শুরু করে টোটাল এরিয়াটা, তার মানে যেখানে যে শেষ হচ্ছে সেখান থেকে ডান পাশে পুরোটাই কাউন্ট করা হবে নাকি স্যার? হ্যাঁ, বাঁ পাশের সম্পূর্ণটা। এখন বাঁ পাশের ভিতরে 0 পর্যন্ত হলো 0.475 স্যার, আর বাঁয়ে হলো 0.5, অতএব মোট বাম এরিয়া পাশের পুরাটাই কি ডান পাশের যে ওই যে কালার করা এখান থেকে কি টোটালটাই 0.5? হ্যাঁ, না না না, এখান থেকে এই যে এখান থেকে 0 থেকে 0 থেকে বাঁ পাশের এইটুকু, মানে 0 থেকে বাঁ পাশে 1.96, তারপরে 0-র ডান পাশে 0.5 প্লাস হয়ে যাবে পুরোটাই নাকি স্যার? শুধু খেয়াল রাখেন এই 0 লাইন যেটা, এটা ডান পাশেও সম্পূর্ণটা 0.5, বাম পাশেও সম্পূর্ণটা 0.5। আপনার কাছে যখন z ইকুয়াল টু মনে করেন 1.96 না, z ইকুয়াল টু 2 এর মান চাল, তো z ইকুয়াল টু 2 এর মান আপনি গ্রাফ ওই টেবিল থেকে পাবেন। এই মানটা কোনটা? সেটা হলো এই যে এই এরিয়াটা, 0 থেকে এই এরিয়াটা পাবেন টেবিল থেকে। তো মোট এরিয়া হবে, এর সাথে আবার এই বাম পাশে 0.5 যোগ করতে হবে। স্যার আরেকটা জেড টেবিল পাওয়া যায় স্যার, যেটা স্যার পুরোটাকে একসাথে কনসিডার করে, যে হচ্ছে এরকম আমি দেখেছি, ওই জন্য আপনি বলছি যে স্যার ওটা ইউজ করলে তো সবার জন্য একবারে ইজি হয়ে যেত স্যার। এটা আসলে ওটারও কিছু কিছু কনফিউশন আছে, অনেক জায়গায় দেখা যাবে যে পুরোটাই দরকার হচ্ছে না, আমার খন্ডিতটা দরকার, বাট স্যার পুরোটা নিলে তো স্যার আলটিমেটলি ক্যান্সেল আউট হয়ে যায়, তখন তো সমস্যা হয় না। হয়ে যায়, এটা প্রবলেম কি চাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, আমরা এরপরে এটা একটু দেখি। মনে করেন এই যে এইটা it is less than -1.96, এইটা একটু কেয়ারফুল হন যে এই যে জেড এর ভ্যালু এখন বলছে যে -1.96 কোথায়? এই যে এই সোজা আমার এই ইসের কার্সর দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা দাঁড়ান, এই যে মনে করেন যে এইটা হলো -1.96, ঠিক আছে? তাহলে যে এটা কি লেস দেন না গ্রেটার দেন চাচ্ছে? লেস দেন। লেস দেন, তাহলে এই যে এই এরিয়াটা চাচ্ছে আপনার কাছে, বুঝতে পারলেন? এই এরিয়াটা চাচ্ছে, বোঝা গেল যে লেস দেন -1.96 বলতে কোন এরিয়া বোঝাচ্ছে? তাহলে এখানে জেড ভ্যালুটা কিভাবে বের করবেন এবং কত হবে? এইটা কিন্তু সরাসরি টেবিল এন্ট্রি যেটা থাকবে সেইটাই আনসার। স্যার আগেরটার মতই হবে না, এখানে 0.5। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। এখানে দেখেন যে z is less than -1.96, এখানে এইটা করলো কেন? এইটা ইউজ না করলেও চলে, আপনি সরাসরি টেবিল এন্ট্রি এটা বসিয়ে দিতে পারেন। এখন টেবিলে যাই আপনি বলবেন যে স্যার টেবিলে তো -1.96 আসে, তাই না? টেবিলে 1.96 এ যান, 1.9 এ যে 1.9 কোন জায়গায় এই সোজা চলে যান 6 এর সোজাসুজি, এই যে এটা 0.475, ঠিক আছে? এখন এরা যে আপনাদেরকে বোঝানোর জন্য যেটা করলো সেটা হলো যে এই যে
-1.96 আর আমি যদি সেইটা না বলে বলতাম যে এখানে যদি 1.96 থাকতো তাহলে এই এরিয়া সমান ডান পাশে কোন এরিয়াটা? এই এরিয়ার সমান ডান পাশে 1.96 এর পরে। হ্যাঁ, এই পাশে এই এরিয়াটা না? জি স্যার। এই এরিয়াটা তার মানে যা বলছে যে এই z -1.96 এর যে এরিয়া বোঝাবে লেস দ্যান আর কি, লেস দ্যান -1.96 তো যেটা z গ্রেটার দ্যান +1.96 সেই একই এরিয়া, মানে দুটোই তো সমান। জি স্যার, মান তো সমানই বের হবে। হ্যাঁ, মাইনাসের ক্ষেত্রে আমরা কি চিহ্নটা দিতে হবে মাইনাসের? মাইনাসের আপনি এইটা লিখে সরাসরি এইটা লিখেও অ্যানসার করতে পারেন। আবার যেহেতু টেবিলে মাইনাস নাই, আপনি এই যে মাইনাস এলিমিনেট করলে তো সাইন উল্টে যাবে, তাই না? সেটা উল্টিয়ে দিয়ে এইভাবেও করতে পারেন। স্যার হ্যালো স্যার, এই পিপিটি ফাইলটা কি আমরা পাবো স্যার? হ্যাঁ স্যার, এই পাওয়ারপয়েন্ট আর আপনার স্লাইডগুলো কি পাওয়া যাবে? আরে এগুলো তো আপনাদের বই থেকে নেওয়া স্যার। বইয়ের এক্সাম্পল বইয়ে স্যার আপনার বই একদম হুবহু যেটা এখানে আছে সেটা স্যার, ম্যাথস গুলো না, আপনার থিওরি গুলো এখানে সাজানো আছে, বইয়ে অত সাজানো নাই। স্লাইড তো আইটিএম এর কাছে চাইলেই পাবেন, এটা তো সমস্যা নেই। আপনি দেখেন এই যে আমার কাছে যে বইটা আমি দেখতে পাচ্ছি। স্যার, আপনি না দিলে আমরা কিভাবে? স্যার একটা শিটটা কি টেবিল শিটটা কি নিয়ে যেতে হবে? আপনি ইন্টারনেটে যেটা দেখাচ্ছেন ওটা নিয়ে গেলে হবে না স্যার? টেবিল কি আইসিএমটা ইউজ করা কি বাধ্যতামূলক স্যার? কোনটা? আইসিএমবি যে টেবিলটা আছে স্যার আমাদের, ওটা কি ইউজ করা বাধ্যতামূলক? যে না বাধ্যতামূলক না। যে টেবিল হইতে হলো আপনি ইন্টারনেট থেকে একটা বের করে নিয়ে যেতে পারেন। স্যার হ্যালো টেবিলের মানগুলো সবগুলো একই হবে না? হ্যাঁ, সব একই হবে স্যার। বেসিক্যালি তাহলে মানে p লেস দ্যান -1.96 আর ইকুয়াল টু 1.96 একই ভ্যালু দিবে স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি ওই যে ছবির দিকে তাকান না, বাম পাশে যেটা ওই ডান পাশের ওই একই এরিয়া। জি স্যার, লেস দ্যান আর ইকুয়াল টু এখানে একই ভ্যালু হবে স্যার তাহলে? হ্যাঁ, লেস দ্যান আর ইকুয়াল টু একই ভ্যালু হবে না স্যার। একটা জিনিস একটু কনফিউজ লাগতেছে, সেটা হচ্ছে স্যার যে আপনি বলছিলেন নরমাল ডিস্ট্রিবিউশন কে স্ট্যান্ডার্ড নরমাল ডিস্ট্রিবিউশন বের করে নিতে হবে, ওইটা স্যার এখানে কিভাবে করলাম? আর জেড এর অঙ্ক এখনো আসেন নাই, সেই অঙ্ক এখনো আসেন নাই, এখানে সরাসরি জেড এর ভ্যালু দেওয়া আছে। আর জেড এর ভ্যালুটা মানে জেড এর মানটা স্যার বের করতেছে কেন? এটা পরে, আরে কেবল তো শুরু করলেন, এর পরে সেই অঙ্ক আছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে সেই অঙ্ক আছে। আচ্ছা, এরপরে তাহলে এই যে আপনাদের বইতে দেখেন এক্সাম্পল হচ্ছে, এবার যান জি নাম্বারে, যান জি নাম্বারে, যে আমার এখানে যেটা জি নাম্বারে দেওয়া আছে, বরঞ্চ বইতে আর একটু ডিটেল দেওয়া আছে। কালকে আমরা যেখানে এসে বলেছিলাম যে আজকে এখান থেকে শুরু করব। দেখেন জেড এর ভ্যালু -1.96 থেকে বড়, কিন্তু +1.96 থেকে ছোট, তাই তো? তাহলে এটা কত হবে? আমরা আবার একটু এইটাই যাই। দেখেন বলছে জেড এর ভ্যালু এই যে -1.96 থেকে বড়, মানে এই ডান দিকে সম্পূর্ণটা, আর +1.96 থেকে ছোট, মানে এই জায়গার বাঁ দিকে সম্পূর্ণটা, মানে আসলে এই এরিয়াটা চাচ্ছে, তাই না? এই যে -1.96 থেকে +1.96 পর্যন্ত মাঝখানে যে এরিয়াটা আছে সেইটা চাচ্ছে। এখন আমি জানি যে এইটা কিভাবে বের করে, সেইটা আমরা দেখলাম এর আগের অঙ্কে। আবার এইটা তার সমান, অর্থাৎ মোট যে এরিয়াটা 1, মোট এরিয়াটা যে 1, তার থেকে এইটা এবং এইটা, অর্থাৎ দুটো যেহেতু সমান, তাহলে দুটো এই এরিয়া বিয়োগ করলেই কিন্তু মাঝখানেরটা পাওয়া যাবে। স্যার, মাঝখানেরটা কি জেড বের হচ্ছে? হ্যাঁ, মাঝখানে
মাঝখানের ভ্যালুটা তো আর আপনাকে সরাসরি দিবে না, আপনাকে এখান থেকেই এই আপনার কাছে চাচ্ছে কি ওই যে অঙ্কটা প্রবলেমটা দেওয়া আছে এইটা আগে দেখেন এটা কি মিন করে, এই ছবির সাথে মিলান সেটা। স্যার এক পাশেরটা বের কইরা 2 দিয়ে গুণ করলে হবে না? হ্যাঁ তাই তো করতে হবে, ওইটাই সবচেয়ে সহজ নিয়ম। ঠিক আছে, আপনি দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে যে আপনি 0 থেকে বাঁ পাশে এই অংশটা আগে করেন, করে তাকে 2 দিয়ে গুণ করলে হবে। যেমন এই যে আপনার প্রথমে কত, এই যে এটা হলো -1.96, তার চেয়ে বড় মানে এই অংশটা চাচ্ছে। এখন এই অংশটা আমি কিভাবে বের করব? 0.5 মাইনাস এইটা, তার মানে 0.5 মাইনাস 0.025 সম্ভবত, তাই না? তার আগে তো পজিটিভ সাইডটা করলে বেশি ইজি হবে, কারণ হ্যাঁ 0.025, তার মানে আমি এই অর্ধেকের কাজ আগে করে নিলাম যে 0.5 মাইনাস 0.025 যেটা হবে সেইটাকে 2 দিয়ে গুণ দিলেই আমার অ্যানসারটা বেরিয়ে যাবে। তার মানে হচ্ছে বি একটু লাইনে থাকেন, আমার আইসিএমএ থেকে একটা ফোন আসছে, আমি ধরে নিই। কোশ্চেনটা কি ছিল? আমরা কোন কোশ্চেনটার অঙ্কটা করতেছি? 0.196 থেকে কেউ বলবেন একটু? আমি তো গাড়িতে আছি তো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা যেটা দেখছি যে এই যে এখানে আপনাদেরকে বলছে যে -1.96, এইটা থেকে জেড এর ভ্যালুটা বড় হবে, তাই না? আর জেড এর ভ্যালুটা 1.96 এর চেয়ে প্লাস যেটা সেটার থেকে ছোট হবে। এইটা সমান কত? এইটা সমান হবে আসলে এইটা হবে যে টেবিল এন্ট্রি, এটাকে 2 ভাবে করতে পারেন। একটা হচ্ছে যে আপনাদের বইতে যেভাবে করে দিয়েছে, যেটাই যে উপরে গতকাল আমি দেখিয়েছিলাম, এই যে এইভাবে। আর একটা হচ্ছে এইভাবে, এই শেষের অংশটা না লিখে, অর্থাৎ এইটুকু না লিখে এইভাবে যেতে পারেন। সেটা হচ্ছে এই যে এইটা করলেন, এইটাকেই জাস্ট 2 দিয়ে গুণ করে দেবেন। এইটা দেখেন তো, এইটা বোঝেন কিনা? ঠিক আছে, বুঝছি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ ক্লিয়ার স্যার, বুঝছি। আপনারা ওইভাবেও করতে পারেন অথবা সরাসরি এইভাবে করতে পারেন। যে ওই যে এইটা যেমন ডাইনেরটা দেখানো আছে, যে ডান পাশেরটা বের করেও 2 দিয়ে গুণ দিতে পারেন, অথবা বাম পাশেরটা বের করেও 2 দিয়ে গুণ দিতে পারেন, তাহলে এই অ্যান্সারটা সেম আসবে। ঠিক আছে স্যার, একটা তো মাইনাস মান আর একটা তো প্লাস। আরে মাইনাস প্লাস তো এরিয়ার ক্ষেত্রে সেম, এরিয়া মাইনাস প্লাস বলে কিছু নেই। ওই যে সংখ্যা মাইনাস, আপনি সেই জন্যই আপনি যদি মাইনাস ধরে করেন সেটাও যেমন হবে, প্লাস ধরে করলে সেটাও হবে। আপনার এই যে যেটা আমি বলছিলাম যে আপনার এই যে আমাদের না স্যার, 2 দিয়ে গুণ করতে বললেন, সেটা কি সেম মানই বের হবে? হ্যাঁ সেম মান বের হবে।
এইটা এই যে আবার আমি দেখাই, এটাতে সময় খুব বেশি লাগছে, যে আপনি শুধু বাঁ পাশের এখান থেকে ওই -1.96 নিয়েও লিখতে পারেন, আবার ডান পাশের থেকেও এইটা নিয়েও লিখতে পারেন। যে কোনো একটা অংশ নিয়ে তাকে 2 দিয়ে গুণ করে দিলে এটা বের হয়ে যাবে। তাহলে এই যে আপনারা যখন এই অঙ্কটা দেখবেন, পাশে ওই এটা নিয়ে বসবেন, ওই গ্রাফ পেপারটা, মানে ডেট গ্রাফটা নিয়ে বসবেন, তাহলে বুঝতে সুবিধা হবে যে একেবারে বাঁয়ের 1.96 এর ওই অংশটুকু বাদ যাবে, একেবারে ডানের 1.96 ওইটুকু বাদ যাবে। যেহেতু দুটো এরিয়াই সমান, সেজন্য মোট এরিয়া থেকে ওই দুটো টেবিল এন্ট্রি বাদ দিলে পরে এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? এর পরেরটা দেখেন, তাহলে ওইটা আরো ক্লিয়ার হবে। এই যে এখানে কি করলো, এটার মান হচ্ছে -1.2 থেকে 2.8 পর্যন্ত, -1.2 থেকে 2.8 পর্যন্ত। তাহলে এইটা এখানে কিভাবে করলো দেখেন, এই যে -1.2 ছিল, এটাকে কি করলো, এটা কিন্তু -1.2 লেখেনি, ঠিক আছে? আপনি প্রকৃতপক্ষে এই দিকে তাকাবেন, -1.2 মানে এই যে এই সোজা হতে পারে, -1.21 এর চেয়ে একটু বেশি, এই যে এই সোজা ধরেন, এই সোজা, আর প্লাস এইটা কত, আর একটা কত আছে 2.8 মনে করেন এই পর্যন্ত গেল। তাহলে আপনার কাছে চাচ্ছে কোন এরিয়াটা, এই যে এই এরিয়া, বুঝতে পারলেন? এই এরিয়াটা চাচ্ছে স্যার। হ্যাঁ, জাস্ট আগের অঙ্কটা একটু দুই ভাবে স্যার যদি একটু কইরা দেখাইতেন তাহলে মনে হয় ঝামেলাটা ক্লিয়ার হয়ে যেত। কোনটা? যে আগের অঙ্কটাই, হ্যাঁ, ওই যে গ্রেটার দেন এন্ড লেস দেন 1.96 স্যার, যেটা জি নাম্বার। হ্যাঁ, এটা স্যার দুই ভাবে বলছেন না, দুই ভাবে স্যার যদি একটু খালি কইরা দেখাইতেন তাইলে। আরে ওই যে করা, ওই যে ওখানে করে দেখালাম না, এই যে দেখেন একভাবে এখানে করা, ঠিক আছে? এই যে একভাবে দেখেন, একভাবে তো বইতে করা আছে, আর একভাবে হচ্ছে যে এইরকম, ঠিক আছে? আচ্ছা, আমি একটা 10 মিনিটের গ্যাপ দিয়ে দিই, কি বলেন? জি স্যার। এখন বাজে হচ্ছে 5:40-41। তাহলে ওই 6টার 10 মিনিট আগে আমি আবার আসছি এখানে। হ্যালো,
আমি দেখা করেছি ছিল না আচ্ছা এই যে দিয়ান ভাই ভাই জি ভাইয়া জি আমার ভাই তোমার ভাই সবার ভাই দিয়ান ভাই ভাইয়া বলেন শ্রাবণী দিয়া তো চিল্লাচ্ছে কেন কার সাইড থেকে শ্রাবণী দি ভাই তাহলে রাতের বেলা আমরা এই শ্রাবণী খেয়াল করতেছে না আর এইদিকে খেয়াল নেই বুঝেন না কেউ আছেন অঙ্ক বুঝেন না কেউ আছে না আলাপ করি কোনটা বুঝেন না ভাই একটু বলুন মান যেটা বাইর করলো যে 475 বা বললো যেটা স্যার এটা কি হবে কোনটা এই যে 475 যেটা 0.475 বাইর করার সিস্টেমটা না না ভাই শিখি না না আচ্ছা আমি আপনাকে যে আপনার স্ক্রিনশট নেন আর কেউ একজন শ্রাবণের মেসেঞ্জারে কল দেন এই খেয়াল মাইক্রোফোন মারামারি করতেছে খেয়াল করতেছে না হয়তো চালু আছে ভাইয়া ভাইয়া জি হ্যাঁ আমি আসলে নতুন বুঝছেন আমি 8 তারিখে ভর্তি হয়েছি আচ্ছা জি ভাই আমার কাছে সবকিছু নতুন মনে হচ্ছে বুঝলেন আজকে আমার প্রথম ক্লাস এর আগে আমি বুঝতে পারিনি তো আপনি একটু আগে ভাই আপনি গ্রুপ স্টাডি সম্পর্কে কিছু বলতেছেন মানে আমাকে যদি একটু মানে বিষয়টাতে দাঁড়ান একটু লাইন থেকে আপনাকে আমি একটা মেসেজ হ্যাঁ ওই গ্রুপে জয়েন করে নেবেন হ্যাঁ যেটা প্রশ্ন চাইবে প্রশ্ন দুটোর অ্যানসার দিবেন ওই গ্রুপে আছেন কি আপনি হ্যাঁ কোন গ্রুপে ভাই এটা আইসিএমবি বিজনেস লেভেল স্টাডি গ্রুপ যেটা আমাদের মনে হয় আমি অ্যাটেন্ড আছি ভাই ওটাতে গ্রুপ আছেন জয়েন আছেন আমি আপনাকে এখানে লিংক দিচ্ছি ভাই যে আইসিএমবি ব্যাচ বিজনেস লেভেল 1920 এটা নাকি না এই যে এখন লিংক দিচ্ছি যেটা এটাতে ঢুকবেন আমি একটা কথা বলবো আপনাকে জি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর স্যার যে আমাদেরকে কাইসু কেমনের বই দিছিল ওটা কি আপনার কাছে সফট কপি আছে কাইসু কেমন দেখতে হবে আর গ্রুপে আপলোড আছে কিনা একটু দেখেন না গ্রুপে পাইনি আমি ওই গ্রুপে ওটা নাই কাইসুর কোনো সফট কপি আমরা নিজেরাও পাই নাই গ্রুপে বের করে দেওয়ার চেষ্টা করতেছি আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া আপনার একটু যদি এটা পাওয়া যেত এফবিআইডিটা ওইখানে গ্রুপের অ্যাডমিন আমি ওখানে আমাকে পাবেন আচ্ছা ঠিক আছে মানে অ্যাকচুয়ালি আমি নতুন তো একবার কোনো সমস্যা নাই নতুন পুরান সবাই আপন মানুষ আর এখন হচ্ছে কি সবাই এই ব্যাচের সাথে যদি আমরা সবাই সেম ভাবে মানে আমাদের টার্গেট হচ্ছে এই ব্যাচে যারা ভর্তি হয়েছে কিংবা আমাদের সাথে যারা স্টাডি করতেছে সবাই একসাথে সিএমএ কমপ্লিট করা হ্যাঁ অবশ্যই কারণ এখানে তো হেল্প ছাড়া কেউ উঠা সম্ভব না একা হলে পারে না তো আমরা এখানে সবাই মিলে আছি যেহেতু আচ্ছা ভাইয়া আপনারা কি মানে রেগুলার কি যেতে যান না আমরা আসলে যাই না ভাই আমরা গ্রুপ স্টাডি অনলাইনে করি ও আচ্ছা ভাইয়া অনলাইনে হোয়াটসঅ্যাপ বা অথবা ইয়েতে আছে না আপনি শুধু ওখানে জুম লিংক দিবে আচ্ছা এক মিনিট একজন অঙ্ক বুঝে নাই আমি চেষ্টা করি দেখি অন্যরা বুঝাতে পারি কিনা ঠিক আছে ভাই ঠিক আছে ওকে আমি লাইনে আসছি আচ্ছা জেড ভ্যালু বাইর করা শিখে নাই কি জানো আমি আচ্ছা জেড এর টেবিলটা আছে আপনার কাছে নাই তো না
আমি ল্যাপটপের সামনে আছি, সমস্যা নেই। টেবিলটা বের করবেন? হ্যাঁ অবশ্যই। এবার আমি একটা অঙ্ক দিই, ওটা ধরেন। রবিন কিবোর্ডের এটা বলছো না আজকে কিনে আনতে পারবা? কিবোর্ডটা তো লাগাই দিবে না? অ্যাডাপ্টারটা কিন্তু ভালো করে চেক করে আনবা। ওয়ারেন্টি দিবে না? 3 মাস ওয়ারেন্টি দিতে এগুলা। না 800 টাকা না ধরে একই জিনিস হলো, তুমি যেটা কম বলবো জানো এগুলো বদলো ভালো মানুষ। হ্যাঁ ভাই এই যে দেখেন ওয়ারেন্টিটা একটা স্লিপে লিখে ওই স্যারের দেওয়া বইটা আছে আপনার কাছে? স্যারের দেওয়া বইটা আছে। বইয়ের 363 নম্বর পেজে যান, আবার 388 নম্বর পেজ। জি 388 নম্বর পেজে গেলে প্রথম যে অঙ্কটা দেখবেন, সেই অঙ্কটাতে দেখেন যে লেখা আছে যে পি তারপর ব্র্যাকেট দিয়ে 0 লেস দেন জেড, জেড গ্রেটার দেন 1। হ্যাঁ এখন এক্সাম্পল 9.11. ওখানে জেড এর ভ্যালু, আপনি যে টেবিলটা বের করবেন না, টেবিলটা থেকে জেড এর 0 এর ভ্যালু কত এটা একটু দেখেন। হ্যাঁ জেড এর 0 এর ভ্যালু হচ্ছে 0.5। জি এখন ওইটা লেখেন, ওই সমাধান করতে গিয়ে লেখেন টেবিল এন্ট্রি। এখন টোটালটা মিললে তো হচ্ছে গিয়ে আমরা কত ধরি না জি এখন 0 থেকে যেহেতু বড়, শুধু এই পাশের কাজটা করতে বলছে না, মানে নেগেটিভ সাইড না পজিটিভ সাইডের কাজটা করতে বলছে, তাই না? জি এখন ওই টেবিল এন্ট্রি জেড 1 এর ভ্যালু কত দেখেন, আমি আপনাকে বলি। স্ক্যানার না টেবিল এন্ট্রি 1.0 এর ভ্যালু হচ্ছে গিয়ে আপনার 0.84। দেখেন টেবিল 1 এর ভ্যালু 0.8413। হ্যাঁ পেয়েছেন? আচ্ছা আবার হচ্ছে গিয়ে 0.0 এর ভ্যালু কত? জেড এর মান যখন 0। আচ্ছা না না উপরেরটা দেখেন আপনি। এই 0 ভ্যালু না ভাই? জি জি আপনি জেড এর মান বের করাটা শিখছেন কিনা আগে সেটা একটু। না না আমি জেড এর মান বের করা শিখিনি। দেখেন আপনাকে যখন বলবে যে কি বলে জেড 2.1 এর মান যদি বের করতে বলে, তাহলে টেবিল থেকে কিভাবে বের করবেন? এটাই তো জানি না ভাই। আচ্ছা এই যে দেখেন এখন টেবিলটা দেখেন, স্যার যে আমাদেরকে টেবিলটা দিছে সুপার কোড স্ক্যানার কে পিএম কে আপনার টেবিলটা দেখেন। এখন দেখেন জেড এর নিচে লেখা আছে, এখন দেখেন 1 2 ওটা উনি বলতে পারবে মামুন। হ্যাঁ দেখেন টেবিল যেটা বের করছেন নাকি বাইরে 0.0 0.1 একদম বাম পাশের রোটা দেখছেন? আলাদা থাকলে ডিটেইলস বুঝবো না, বাইরে বুঝবো না তো। হ্যালো হ্যাঁ ভাই দেখছি। হ্যাঁ আচ্ছা এবারে ওই টেবিলের দেখেন ওই জেড এর একদম উপরের দিকে, জেড এর ডান পাশে 0.00 0.01 এভাবে আসতেছে না? আচ্ছা এখন দেখেন জেড এর মান যদি 2.1 বাইর করতে বলে, তাহলে আপনি কি করবেন? এখন জেড বরাবর নিচে 2 আছে কোথায় দেখেন? 2 আছে এখানে 0.97। আচ্ছা এটা হচ্ছে 2.0 যদি হয় তাহলে এটার ভ্যালু হচ্ছে এটা। হ্যাঁ এখন যদি 2.1 হয় তাহলে ভ্যালু কত? 2.1 হলে 7978 না? 2.1 ভ্যালু হলে আপনার পয়েন্ট হচ্ছে কি দেখেন এখানে আসবেন আর ডান পাশে এক ঘর পয়েন্ট কি বলে ইয়াতে যাবেন। 2.01 যদি হয় ডান পাশে এক ঘরের এই পাশে যাবেন 0.9 আছে আরো আছে কিন্তু এগুলো তো বুঝা যায় না। 0.1 এর নিচে 2 বরাবরের ভ্যালু কত? 2 এর ডান পাশে 0.1 এর নিচে সেম লাইনে ভ্যালু কত? 9821 0.9778। হ্যাঁ 9778। ওটা আবার স্ক্যানার কে আপনি কোন সময় বিল করছেন? হ্যাঁ এটা জেড এর ভ্যালু স্ট্যান্ডার্ড কি মান নামে আছে? ও বুঝতে পারছি। তাহলে এখানে 2 থেকে যদি 2.1 হয় তাহলে এখানে বাড়বে। আমরা আবার শুরু করতে পারি? জি স্যার।
আমাদের এইটা একটু দেখেন, এর পরের অঙ্কটা কি ছিল? এইচ নাম্বার -1.2 থেকে Z 2.8 পর্যন্ত। এইটা একটু আমরা যদি এই এখানে গিয়ে বোঝাই যে -1.2 যদি এইটা হয় বাউন্ডারি, আর +2.8 যদি এইটা হয়, তাহলে পরে আপনার কাছে চাচ্ছে এর মাঝখানের এই টোটাল এরিয়াটা। এখন দেখেন যে আপনি যদি এখান থেকে বুঝবেন যে আপনি যদি শুধু Z = 2.8 বের করেন, তাহলে কোন এরিয়াটা বেরোবে? এখান থেকে শুরু করে বাঁ পাশে যতটা এরিয়া আছে সম্পূর্ণটা, তাই না? আবার যদি Z = 1.2, যেটা -1.2 দেওয়া আছে, ওইটা যদি 1.2 বের করেন, তাহলে এখান থেকে বাঁ দিকে সম্পূর্ণটা, তাহলে আগের সম্পূর্ণটা থেকে পরের সম্পূর্ণটা বাদ দিলে মাঝখানে কিন্তু এইটাই থাকে বিয়োগফল। এইটা একটা টেকনিক। আচ্ছা, আমি একটা জিনিস দেখার চেষ্টা করছি, দেখি এটা পাই কিনা। আচ্ছা, আমার কাছে একটা টেবিল আমার সঙ্গে আছে। এই টেবিলটা দেখা যাচ্ছে যে একটু অন্য টাইপের। আমি ওই টেবিলটা আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছিলাম, কিন্তু যাই হোক হয়ে উঠছে না। আমি দেখি যদি ইন দ্য মিন টাইম সম্ভব হয় আমি দেখানোর চেষ্টা করব। আচ্ছা, এইটা তাহলে দেখেন যে এই যে অঙ্কটা কিভাবে করলো, Z = -1.2 থেকে 2.8। তা এইটা যদি আমরা ওই বইয়ে কিভাবে করা আছে ওইভাবে না গিয়ে যদি সরাসরি এখানে কাগজে করতে যাই, তাহলে কি হবে সেটা একটু দেখি। যে প্রবাবিলিটি ওখানে বলছে -1.2 Z 2.8 প্লাস, এইটা আছে অঙ্কটা। এইটা আপনারা দেখলেন যে এরিয়া, তাহলে এটা কোনটা এরিয়াটা বেরোচ্ছে? একটা হচ্ছে যে আমি প্রথমে 2.8 বের করে তা থেকে যদি 1.2 বাদ দিই, তাহলে কি হয়? যে 2Z = 2.8, এইটা মাইনাস Z <2.8 না? হ্যাঁ, Z <2.8 না স্যার? আচ্ছা ঠিক আছে, একই কথা। আচ্ছা আমি দেখছি -P, এটা 2.8, তো এটা লেস দেন, ঠিক আছে, লেস দেন 2.8 এইটা। আর এখানে Z = Z, এটা কত যাবে? Less than -0.12. Less than -0.12, less than -1.2, মাইনাস এইটা, তাই না? এইটা তাহলে সমান, এইটাকে তো আমি টেবিল থেকে সরাসরি পাচ্ছি যে Z = 2.8 কত, সেটা কিন্তু আমি Z < -1.2 হবে না? হ্যাঁ, Z < -1.2 স্যার। একই কথা। আচ্ছা, কোনটা? ওই পরেরটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওইটা আপনি আসলে এই মাইনাস প্লাসটা কিন্তু ঠিক ওই গ্রেটার দ্যান লেস দ্যান ওইভাবে চিন্তা না করে আপনারা ওই যে ইসের দিকে তাকান। আচ্ছা, একটু টেবিল, হ্যাঁ হ্যাঁ, টেবিলের ফিগারটার দিকে স্যার।
স্যার কি আছেন? হ্যাঁ আমি আছি, আমার একটা ফোন আসছিল। ওকে, তাহলে এখানে দেখেন এই জিনিসটা বলতে আসলে আপনি চিত্রের দিকে একটু কল্পনা করেন তো বা তাকান তো, যে এইটা বলতে কি বোঝেন। এইটা আসলে হয়েছে কি, আমি বলি যে টেবিল এন্ট্রি যদি 2.8 নেন, তা থেকে যদি আপনি বাদ দেন টেবিল এন্ট্রি মাইনাস 1.2, টেবিল এন্ট্রি এখন -1.2 তো আপনি টেবিলে পাবেন না, তাই না? তাহলে কি হয়? আচ্ছা এইটাই রাখেন, এইটা রাখলে কি হয় সেটা দেখেন যে 2.8 সমান কত? 0.5 প্লাস 0.4974 0.9974 হবে, মানে জি স্যার 0.9974। এইটা থেকে মাইনাস করব টেবিল 1.2 কত? 0.3849 টেবিল 1.2 0.3849 তাহলে 0.3849 এইটা কত হয়? আর আমাদের ওখানে অঙ্কটা কি আছে? অঙ্কটা আছে 0.8823, 3849 0.4975। এখন আমরা একটু গ্রাফের দিকে যাই। এই জায়গা গ্রাফের দিকে জেড স্কোর দেখেন, আপনার কাছে বলছে যে জেড ইকুয়াল টু মাইনাস 1.2 এর চেয়ে বড়, তাই না? তার মানে এখান থেকে এই দিকে যাবে। আর জেড ইকুয়াল টু 2.8 থেকে ছোট, এই দিকে যাবে। তাহলে -1.2 থেকে এই পর্যন্ত। এখন এখানে এটা আপনি যদি 2.8 এ যেটা পেলাম 0.99 যেটা আছে, সেইটা থেকে -1.2 মানে এই দিকেরটা বোঝাবে। এইটা যদি বাদ দিই তাহলে মাঝখানেরটা পাওয়া যাবে। এইটা একটু আপনারা তাহলে কত আসে একটু দেখেন তো। এইটা কত আসে? কত স্যার মাইনাসের টেবিল এন্ট্রি তো দেওয়া নেই স্যার, এটা তো স্যার পজিটিভ স্যার 0.6125 0.6125 হ্যাঁ 6125 0.6125 আচ্ছা 0.6125 এইটা পজিটিভ হয়ে যাওয়ার কথা না স্যার? জি স্যার। এরিয়া অলওয়েজ পজিটিভ না, এখানে ঘটনা হচ্ছে যে এই যে 0.997 এইটা যদি 0.5 বাদ দিয়ে লেখেন, 0.5 বাদ দিয়ে লিখলে তখন হচ্ছে যে আপনার ওইটা পজিটিভের প্রশ্নটা আসবে। আপনারা একটু বইতে খেয়াল করেন, আপনাদের সঙ্গে যে বই আছে 8 নম্বরে দেখেন টেবিল এন্ট্রি 1.2 প্লাস টেবিল এন্ট্রি 2.8, এইটা হচ্ছে যে আপনাদের যে টেবিল দেওয়া আছে সেই টেবিলের পার্সপেক্টিভে এটা দেওয়া আছে। টেবিলের পার্সপেক্টিভে এইটা আপনাদের যেটা দেওয়া আছে, আমি বলি যে টেবিল এন্ট্রি 2.8 মানে আপনাদের দেওয়া আছে 0 থেকে শুরু করে 2.8 পর্যন্ত। আর টেবিল এন্ট্রি 1.2 দেওয়া আছে মানে 0 থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে এই দুটো অংশ সেই জন্য ওরা যোগ করে দিয়েছে। আপনাদের টেবিলে যেটা আছে, আমি যেটা বললাম সেটা আপনাদের টেবিলে নাই, 0.99 নাই কিন্তু আপনাদের টেবিলে। আপনারা কি খেয়াল করছেন? এখানে দেখেন আবার আমি বলছি যে টেবিল এন্ট্রি 1.2, টেবিল এন্ট্রি 1.2টা কেন নিলাম? এটা জেড ইজ গ্রেটার দেন -1.2 আছে, অর্থাৎ জিরো লাইন, যেটা জিরো লাইনের বাঁ পাশে, এই মাইনাস মিন করে জিরো লাইনের বাঁ পাশে 1.2 পর্যন্ত যাবেন। তাহলে 0 থেকে 1.2 পর্যন্ত মাইনাসেই যায় আর প্লাসেই যায়, এরিয়া পাবো সমান, সেটা হলো এইটা।
আর জেড ইকুয়াল টু জেড ইজ লেস দ্যান 2.8, এটা হচ্ছে 0 থেকে ডান দিকে 2.8 পর্যন্ত গিয়ে ওই 0 থেকে 2.8, এইটাও টেবিল এন্ট্রি 2.8, এই দুটা যোগ করলে যেটা হয় 0.8823। ঠিক আছে, 0.8823। আর এখানে যে আমি যেটা আপনাদেরকে বুঝাইলাম, দেখেন এখানে গোলমালটা কি হয়েছে, এই যে এই জিনিসটা আসলে কি মাইনাস, তো এইটা এই জায়গাটাই হবে 0.5 মাইনাস এই যে এইটা, তাহলে আমার এটা কত হতো দেখেন, এই জায়গায় হলো 0.9974 মাইনাস এখানে কত হতো, এটা বিয়োগ করলে কত হয় তো দেখেন তো, যে 0.1151, তাহলে এইটা বিয়োগ করলে কত হয় 0.1151, হ্যাঁ এটা 0.8823। এই যে এইটা হচ্ছে যে যেটা আমি আপনাদেরকে গ্রাফ পেপার থেকে যেটা বোঝালাম সেটা হচ্ছে এই অঙ্কটা। আপনাদের এখানে যেটা আছে এটা এই সীমা বইতে খুব সিম্পল ওয়েতে দেওয়া আছে, আপনারা সরাসরি টেবিল এন্ট্রি যোগ করবেন, আর কোনো কাজ নেই। ঠিক আছে, এই যে অঙ্কটা দেখেন, এই জায়গাটা জেড এর ভ্যালু ভ্যারিজ ফ্রম -1.2 থেকে 2.8 পর্যন্ত। শুধু এইটুকু খেয়াল রাখেন, যদি আপনি ইসের দিকে মাইনাস থেকে প্লাস পর্যন্ত বিস্তৃত থাকে তাহলে এই দুটো যোগ হবে টেবিল এন্ট্রি। বুঝতে পারছেন স্যার? সীমার বইয়ে স্যার 0 থেকে দেওয়া আছে স্যার, প্রায় সেই জন্যই আমি বলছি। দেখেন এখানে দেখেন এই যে -1.2 আর এখানে 2.8, যেহেতু মাইনাস থেকে একেবারে 0 পাস করে প্লাসে চলে যাচ্ছেন, মানে দুটো এরিয়া হবে। দুটোই যদি প্লাস হতো তাহলে এখানে বিয়োগ হতো, দুটোই যদি মাইনাস হতো তাহলে বিয়োগ হতো। খেয়াল থাকবে স্যার। আমরা এখন তাহলে কোন নিয়মটা করব? হ্যাঁ, আমরা তাহলে কোনটা করব? সীমার বইয়ের যেটা? সীমা অবশ্যই সীমারটাই দেখবেন, আপনারা সীমারটা দেখবেন। এই যে মাইনাস থেকে প্লাস, রেঞ্জটা আছে মাইনাস থেকে প্লাস, অতএব টেবিল এন্ট্রি যোগ হবে। ঠিক আছে, রেজাল্ট কি একই আসবে? হ্যাঁ, রেজাল্ট একই আসবে। এই গেল একটা। আর একটা হচ্ছে, আচ্ছা আপনারা উপরের অঙ্কটা ওইভাবে চিন্তা করেন তো, এই যে জি নাম্বার যেটা, এইটাও মাইনাস থেকে প্লাস না? জি স্যার। এই অঙ্কটা কি হবে? টেবিল এন্ট্রি 1.96 প্লাস টেবিল এন্ট্রি 1.96। জি স্যার, জাস্ট দুইটা 4750 যোগ করে দিলেই হবে। হ্যাঁ, টেবিল এন্ট্রি 1.96, এটা কত আসে? 0.4750, তাই না? টেবিল এন্ট্রি 1.96 0.4750 প্লাস 0.4750 ইকুয়াল টু 0.95। ঠিক আছে স্যার, জি নাম্বারটা এখানে তো আবার অন্যরকম দেখাচ্ছে। ওই ওখানে বাদ দেন, এই যে এইটার মতো করেন, এইচ এর মতো করেন, যেহেতু এই মাইনাস থেকে প্লাস রেঞ্জ আছে না, অতএব টেবিল এন্ট্রি 1.96 প্লাস টেবিল এন্ট্রি 1.96, এই দুটো টেবিল দেখে লিখে যোগ করেন, দেখেন অ্যানসার মিলে যাবে। ক্লিয়ার? স্যার, যদি রেঞ্জটা মাইনাস থেকে পজিটিভের দিকে যায় তখন স্যার দুইটা যোগ করতে হবে, আর যদি পজিটিভ থেকে পজিটিভে থাকে দুই রকম চিহ্ন হলে যোগ করতে হবে, এক রকম হলে পরে বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে স্যার। ঠিক আছে, এখন পরেরটা দেখেন, আই বি জেড ইজ গ্রেটার দ্যান 3, জেড ইজ গ্রেটার দ্যান 3, এটা কি হবে? মনে করেন এই যে 3 এর ডান পাশের টুকু চাচ্ছে, তাহলে এটা কিভাবে বের করব? 0.5 মাইনাস 3 এর ভ্যালু স্যার। হ্যাঁ, 0.5 হচ্ছে এই ডান পাশের পুরো হাফ, আর 3 হচ্ছে এই পর্যন্ত, এই যে এইটুকু বাঁ পাশের। তাহলে ওই 0.5 থেকে টেবিল এন্ট্রি 3 বাদ দিলে পরে ডান পাশের টুকু থেকে যাবে। এই 0.5 মাইনাস টেবিল এন্ট্রি 3, টেবিল এন্ট্রি 3 আপনাদের বইতে কত আছে? 0.49
87 নাকি 4990 স্যার। আচ্ছা হতে পারে একই কথা। তাহলে এইটা হচ্ছে অ্যানসার। আমরা পরের স্লাইডে যাই। एग्जांपल দেখেন আর এটা এই ক্ষেত্রে কি বুঝলাম না, এটা কি ওই 0.5 থেকে বিয়োগ হবে? হ্যাঁ 0.5 থেকে বিয়োগ হবে। কেন বিয়োগ হবে? কারণ এই যে 3 তো এই ডান দিকে তাই না, জিরোর ডান দিকে। তা জিরোর ডান দিকে পুরোটা হলো 0.5। তার থেকে আপনার কাছে চাচ্ছে 3 এর ডান পাশে যে ছোট্ট এরিয়াটা এটা কত। তা আপনি জানেন টেবিল এন্ট্রি থেকে আপনি পাবেন 0 থেকে 3 পর্যন্ত। তাহলে মোট 0.5 থেকে 0 থেকে 3 পর্যন্ত যেটা সেটা বাদ দিলে পরেই তো ডান পাশেরটা থাকলো। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এগুলো নিয়ে একটু নিজেরা বাসায় চর্চা করবেন, খুব সহজ অঙ্ক কিন্তু এগুলো। তারপর আসেন টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 12 আপনাদের বইতে পাওয়া গেছে। বই আছে, সাথে আছে বই? জি স্যার। টেস্ট ইওর আন্ডারস্ট্যান্ডিং 12 প্রথমটা কি আছে? জি স্যার দেখতেছি। প্রবাবিলিটি z varies from 0 to 2.03। এইটা সরাসরি টেবিল এন্ট্রি 2.03 বসাই দিলেই হবে। আপনি ওই চিত্র কল্পনা করেন 0 থেকে z = 0 আর ডান পাশে আছে 2.03। তাহলে 2.03 বসিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তারপরে বি নাম্বারটাই যান, -1.27 থেকে 0 পর্যন্ত। এইটাও 1.27 বসিয়ে দিলেই হয়ে যাবে সরাসরি। কারণ আমরা জানি যে টেবিল এন্ট্রি নেগেটিভ আপনাদের ওখানে নাই। নেগেটিভ থাকলেও পজিটিভ ধরবেন, পজিটিভ থাকলেও নেগেটিভ ধরবেন, এই পজিটিভ ধরবেন। ঠিক আছে? আর যেখানে যে গ্রেটার দ্যান আছে, গ্রেটার দ্যান থাকলে সাধারণত বিয়োগের প্রশ্ন আসে। যেমন এই যে আচ্ছা একটা বিষয় একটু খেয়াল করেন, আমি বলে যাচ্ছি এটা নোট করেন ভালো করে। যদি z এর পজিটিভ ভ্যালুর আগে গ্রেটার দ্যান থাকে তাহলে 0.5 থেকে টেবিল এন্ট্রি বাদ যাবে। ঠিক আছে? স্যার আরেকবার বলেন একটু লিখি স্যার। z এর পজিটিভ, যদি z এর ভ্যালু পজিটিভ হয় এবং z যদি গ্রেটার দ্যান ওই পজিটিভ ভ্যালু হয়, z যদি কোনো পজিটিভ ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে 0.5 মাইনাস টেবিল এন্ট্রি হবে। একটু স্লোলি বলেন। z এর ভ্যালু পজিটিভ কোনো ভ্যালু থেকে যদি z গ্রেটার দ্যান হয়, z যদি গ্রেটার দ্যান হয়, এই যে যেমন সি নাম্বারে z এর ভ্যালু, সরি স্যার সরি, z যদি যে ভ্যালুটার চেয়ে যদি z গ্রেটার হয় তাহলে 0.5 থেকে ওইটার টেবিল এন্ট্রি বাদ যাবে। একইভাবে যদি z ভ্যালু নেগেটিভ থেকে লেস হয়, ঠিক আছে, নেগেটিভ থেকে লেস হয় তাহলেও 0.5 থেকে টেবিল এন্ট্রি বাদ যাবে। এবার উল্টা ভাবে চিন্তা করেন, আবার ব্যাক টু ডি, এই সি, যদি z ইজ গ্রেটার দ্যান 0.55 আছে, যদি এই জায়গাটায় গ্রেটার দ্যান না থাকে লেস দ্যান থাকতো তাহলে কি করতেন? তাহলে 0.5 এর এই জায়গাটায় মাইনাস না হয়ে প্লাস হতো। মানে আগে যা বললাম ওই চিহ্ন উল্টে গেলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। ঠিক পরেরটাও তাই, যদি z ইজ গ্রেটার দ্যান -1.55 হতো তাহলে এখানে 0.5 এর জায়গায় পরে মাইনাস না হয়ে প্লাস হতো। এই নাম্বারটা দেখেন, z ইজ গ্রেটার দ্যান -1.23, দেখেন এখানে প্লাস হয়েছে। আবার z ইজ লেস দ্যান পজিটিভ ভাই মিউট করে দেন, মিউট করে দেন। তাহলে এই জায়গা থেকে দেখেন সবই কিন্তু আমি যে এগুলো কথা বলছি এগুলো কিন্তু ওই আমার মাথার ভিতরে কিন্তু ওই ফিগারটা, চিত্রটা রয়ে গেছে। ওই চিত্রের দিকে তাকাইলেই বুঝবেন যে এই যে সি নাম্বারটা z ইজ গ্রেটার দ্যান 0.55 এর মানেটা কি। আপনি দেখেন 0.55 বলে যে ডান জিরোর ডান পাশে কোনো এক জায়গায় এখানে হবে, বলছে z ইজ গ্রেটার দ্যান 0.55 মানে ওই 0.55 থেকে ডান পাশেরটা চাচ্ছে আপনার কাছে। কিন্তু আপনার তো টেবিল এন্ট্রিতে আপনি ডান পাশেরটা পাবেন না, টেবিল এন্ট্রিতে পাবেন হচ্ছে বাম পাশেরটা।
তাহলে ডান পাশেরটা বের করতে গেলে মোট থেকে ওই বাম পাশেরটা বাদ দিতে হবে, অর্থাৎ মোট হলো 0.5, তার থেকে এই বাম পাশেরটা বাদ দিতে হবে, তাহলে ডান পাশেরটা পাবে। ঠিক আছে? জি স্যার। এবার এই যে ইসেরটাই আসেন, এই যে জি নাম্বারে আসেন। জি নাম্বারে নেগেটিভ টু পজিটিভ, এর আগের অঙ্কটা দেখালাম, যোগ হবে। যদি নেগেটিভ টু পজিটিভ থাকে তাহলে পরে দুটো টেবিলের যোগ হবে। ক্লিয়ার? জি স্যার। বুঝা গেল এটা? জি স্যার। দেখেন জি নাম্বারটা এখানে রেঞ্জ ভ্যারিজ ফ্রম মাইনাস টু প্লাস, অতএব বোথ টেবিল এন্ট্রি উইল বি যোগ হবে। জি স্যার। তারপরেরটা টেবিল এন্ট্রি ভ্যারিজ ফ্রম পজিটিভ টু পজিটিভ, তাহলে বড় টেবিল এন্ট্রি থেকে ছোট টেবিল এন্ট্রি বিয়োগ হবে। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি। এখন বলেন এই যে অঙ্ক এটা শেষ, এরপরে আর কোনো সমস্যা আছে কিনা বলেন? না স্যার। আপনারা একটু বাসায় এগুলো নিজেরা দেখেন, আমি যদি কোনো কনফিউশন থাকে এগুলো রেখে দিয়েন, এই ক্লাসের শেষে ফাইনালি হোক অথবা সমস্ত ক্লাস নেওয়ার পরে আমি আবার একটা দুটো রিভিউ ক্লাস করব, তখন আপনারা একটু দেখবেন যে এটা কোনো কনফিউশন থাকলে তখন বলবেন। ঠিক আছে? জি স্যার। এরপরে ওই যে একজন প্রশ্ন করেছিলেন যে সবই তো জেড ভ্যালু, তাহলে এক্স ওই যে জেড এর ভ্যালু বের করবো কিভাবে, এইটা একটু দেখেন এবার। এই এক্সাম্পলটা পড়েন, এটাও মনে হয় আপনাদের বইতে কোথাও আছে, এটা পড়েন, টেস্ট আন্ডারস্ট্যান্ডিং 13, এই অঙ্কটা আসছে কয়েকবার। বুঝি নেই স্যার প্রশ্নটা কি চাইছে, কি জানতে চাইছে। ঠিক আছে, এখানে বলছে দেখেন, এ মেশিন প্রডিউসেস কম্পোনেন্টস উইথ ডায়ামিটার অফ মিন 5 and standard deviation 0.1 সেন্টিমিটার। একটা মেশিন কিছু পার্টস তৈরি করছে যেগুলোর ডায়ামিটার বা ব্যাস এর গড় হলো 5 সেন্টিমিটার, মানে মিউ এর ভ্যালু, আর সিগমার ভ্যালু হচ্ছে 0.1 সেন্টিমিটার, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তা মেশিন তো হাজার হাজার বা শত শত হাজার হাজার পার্টস এরকম তৈরি করে। Knowing that the dimensions of many of such products follow a normal distribution, the production manager of the manufacturing company decides to use a normal model for the machine's production. The proportion of the production will have diameters, এখানে A, B, C, D, E আছে। এখন দেখেন প্রথমটা কি বলছে, বলছে যে তার যে বহু সংখ্যক পার্টস তৈরি হচ্ছে তার গড় হচ্ছে ডায়ামিটার 5 সেন্টিমিটার আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.1 সেন্টিমিটার। এখন গড় মানে কি? গড় মানে হচ্ছে যে অনেকগুলো সংখ্যার যোগফলকে সংখ্যা দিয়ে ভাগ দিলে গড় বের হয়, তার মানে সংখ্যাগুলো সব সমান ছিল না, আমরা ধরে নিতে পারি এক একটা এক এক রকম। তা এখানে বলছে যে তার যে পার্টস গুলা এইটার সে পেয়েছে 5 সেন্টিমিটারও পেয়েছে, 5.2 সেন্টিমিটারও পেয়েছে, কিন্তু গড় হচ্ছে 5 সেন্টিমিটার। এখানেই হচ্ছে প্রশ্ন যে হোয়াট প্রপোর্শন অফ দ্য প্রোডাকশন উইল হ্যাভ ডায়ামিটারস, এত যে কত পার্সেন্ট পার্টসের ডায়ামিটার এত থেকে এত সেন্টিমিটারের ভিতরে হবে। আমরা এই একটা অঙ্কই দেখি, প্রথমটা এই নাম্বারটা, তাহলে এখানে আমাদের দেওয়া আছে কি মিউ ইকুয়াল 5 and 0.1 সেন্টিমিটার, সেটা আমরা লিখে দিলাম। সাউন্ডলেস করেন, কোথা থেকে শব্দ আসছে এখানে রেকর্ড করেন।
আর যে অংশটা denoting the component's diameter by x, we need probability of x varies from 5 to 5.2, which read as, আপনারা পড়বেন কিভাবে, the probability of 5 being less than x and x being less than 5.2. Standardizing the x values in expression. দেখেন এখানে এই যে 5 এবং 5.2 দেওয়া আছে, এটা আসলে x এর ভ্যালু। এই যে কে প্রশ্ন করেছিলেন যে z এর ভ্যালু আমরা নিয়ে অঙ্ক করছি, কিন্তু x আছে ওখানে, সেইটা কি জিনিস সেইটা এখন খেয়াল করেন যে আপনার মিউ এর ভ্যালু দেওয়া আছে, সিগমার ভ্যালু দেওয়া আছে, আর বাকি প্রবলেমের যে ভ্যালুটা আছে এইটা x এর ভ্যালু দেওয়া আছে। তাহলে x এর ভ্যালু কত? 5 থেকে 5.2। তাহলে অঙ্কটা সাজাইতে হবে যে প্রবাবিলিটি অফ 5 লেস দ্যান x গ্রেটার দ্যান 5.2, এইভাবে। এই যদি প্রবলেমটা হয় তাহলে এটার মানটা কত, এইটার মান করার জন্য বের করার জন্য এই যে x এর ভ্যালু একটা 5 আর একটা 5.2, এই দুটোকে z ভ্যালুতে কনভার্ট করতে হবে। তাহলে যখন x এর মান 5 তখন z এর ভ্যালু কত? আমরা সেই z এর কথা খেয়াল আছে আপনাদের, z এর ফর্মুলাটা এই যে এটা, z ইকুয়াল টু x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা, x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। তাহলে x ইকুয়াল টু যখন 5, তাহলে z হবে 5 মাইনাস 5 ডিভাইডেড বাই সিগমা মানে 0.1, এই যে মিউ এর মান 5, তাহলে z এর মান বের হচ্ছে 0। তার মানে x এর মান যখন ছোটটা 5 তখন z এর মান পেলাম 0। যখন 5.2 হবে তখন কত হবে? 5.2 মাইনাস 5 ডিভাইডেড বাই সিগমা 0.1 ইকুয়াল টু 2। তাহলে আমি z এর দুটো মান পেলাম। কি কি? স্যার পরেরটা একটু বুঝি নাই, পরেরটা আরেকবার একটু বলুন। হ্যাঁ পরেরটা এই যে x এর মান তো 5 ধরে 0 পেলাম, এবার 5.2 ধরে আবার z এর মান বের করেন। ওকে স্যার, ঠিক আছে। এটা হলো 2। তাহলে দেখেন x এর মান যখন 5 ছিল, আমি যদি x এর জায়গায় z বসাই তাহলে 5 এর জায়গায় লিখবো 0 আর 5.2 এর জায়গায় লিখবো 2। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাদের অঙ্কটা কি দাঁড়াচ্ছে? আগে ছিল প্রবাবিলিটি অফ 5 লেস দ্যান x লেস দ্যান 5.2, এটা এখন হয়ে গেল প্রবাবিলিটি অফ 0 লেস দ্যান z লেস দ্যান 2, এই যে এটা হয়ে গেল। এইটা যদি হয় তাহলে দেখেন 0 to 2, এইটার মান এখন z টেবিলে, যেহেতু z এর মান পেয়ে গেছে এখন z টেবিলে যেতে হবে। z টেবিলে এইটার মান কত? টেবিল এন্ট্রি 2, এইটাই হবে অ্যানসার। বোঝা যায়? জি স্যার, 0.4772। টেবিল এন্ট্রি 2 এর দেখেন এই যে এখানে আছে, this probability is from table giving 0.4772, hence 4772 মানে কি 47.72%, তাই না? তার মানে হচ্ছে যে সে যে কম্পোনেন্ট গুলা তৈরি করছে ওর ভিতরে 47.72% আছে যাদের ডায়ামিটার 5 থেকে 5.2 সেন্টিমিটার হবে। তাহলে বুঝতে পারছেন যে নরমাল ডিস্ট্রিবিউশনের অঙ্কগুলোর ইউটিলিটি কি, এটা কি ইন্ডিকেট করে বা আমাদের কি তথ্য দেয়। আমার এভারেজ আছে প্রতিটা পার্টস 5 সেন্টিমিটার ডায়ামিটার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.1। এখান থেকেই প্রশ্ন যে আমাকে যদি কেউ বলে যে আমি যে হয়তো এর বাইরেও আছে, যেমন এর পরের অঙ্কটাই যান দেখেন, আবার জিজ্ঞাসা করতেছে যে 4.9 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার, এইটা কত পার্সেন্ট আছে। একইভাবে আপনি বের করেন x এর মান যখন 4.9 তখন z এর মান কত? -1 মনে হয় হবে, কারণ 4.9 -5 ডিভাইডেড বাই সিগমার মান 0.1, তার মানে উপরে যাচ্ছে 0.1 নিচে 0.1 সমান -1 হবে। আবার যখন 5 হবে তখন কত হবে? 0।
তাহলে এই ক্ষেত্রে হবে প্রবাবিলিটি অফ জেড ভ্যালু ভ্যারিজ ফ্রম -1 to 0। তার মানে এইটাও টেবিল এন্ট্রি 1 যেটা সেটাই হবে অ্যান্সার। এই যে দেখেন -1 0, এই যে টেবিল এন্ট্রি এই যে -1 থেকে 0। এখন আপনি দেখেন টেবিল এন্ট্রি 1 কত আছে, 0.3413 মনে হয় আছে। তার মানে 34.13% পার্টস আছে যেগুলোর ডায়ামিটার 4.9 থেকে 5 সেন্টিমিটারের ভিতর ভ্যারি করবে। বোঝা যাচ্ছে তাহলে? ক্লিয়ার? জি স্যার। 3 নম্বরে যান। ওভার 5.15 সেন্টিমিটার। এবার খেয়াল করেন যে আমার এই পার্টস গুলোর ভিতরে 5.15 সেন্টিমিটারের চেয়ে বড় কত পার্সেন্ট আছে। মনে করেন আমি 100টা পার্ট যদি তৈরি করি, তার মানে প্রথম অঙ্কটা বলছে 47.72 মনে হয়। তার মানে 100টার ভিতর 47টার বেশি আছে যেগুলো 5 থেকে 5.2 সেন্টিমিটার ডায়া আছে। তারপরে পরেরটা আছে 34%। তার মানে 34% আছে যেগুলোর ডায়া 4.9 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটারের ভিতর ভ্যারি করে। এখন বলছে যে 5.15 সেন্টিমিটারের চেয়ে বেশি ডায়া কতগুলো আছে। তার মানে x is greater than 5.15। তাহলে 5.15 বসে z এর ফর্মুলায় বসান, এটা হবে পয়েন্ট বিয়োগফল 0.15 ডিভাইডেড বাই 0.1। তার মানে স্যার এই জায়গাটা আরেকবার স্যার, এই যে ওভার 5.15 সেন্টিমিটার মানে কি x is greater than 5.15। জি স্যার। তার মানে x এর মান যখন 5.15 হবে তখন z এর মান কত হবে? 5.15 minus 5 divided by 0.1, তাই না? এই যে 5.15 minus 1 তার মানে 1.5 হচ্ছে। তার মানে 1.5 সেন্টিমিটারের চেয়ে বড় z এর মান। এইটা তাহলে কিভাবে বেরোবে? 0.5 থেকে মাইনাস হবে, যেহেতু পজিটিভ ভ্যালুর চেয়ে z গ্রেটার দেন, অতএব 0.5 মাইনাস টেবিল এন্ট্রি 1.5 0.433, এটা হলো 0.0668 মানে 6.68%। ক্লিয়ার? জি স্যার। অঙ্কগুলো কিন্তু সহজ। আমি 0.5 দিয়ে আমি ডিভাইডেড করলাম কেন? 0.5 দিয়ে ডিভাইড করি নাই তো, 0.1 দিয়ে 0.1 হলো সিগমা। ওই যে ফর্মুলা কি আছে, x মাইনাস মিউ বাই সিগমা, সূত্রটা দেখেন। জি, সিগমার ভ্যালু 0.1। সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্যার একটা প্রশ্ন আছে স্যার, এক্স্যাক্টলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি স্যার? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে যে এভারেজ থেকে প্রত্যেকটার দূরত্ব বোঝায় আর কি। এটা রাফ একটা কথা আমি বললাম যে ডেভিয়েশনটা কত মিন থেকে প্রকৃত যে সংখ্যাটা। মনে করেন যে 1 আর 2 দুটো সংখ্যা, এই দুটো যোগ করলে কত হয়? 3। গড় কত? 1.5। তাহলে এই 1.5 থেকে 1 এর দূরত্ব কত? 0.5। 1.5 থেকে 2 এর দূরত্ব কত? 0.5। এই যে 0.5 এইটাকেই বলা হচ্ছে ডেভিয়েশন। এইটাকেই যখন ওই ফর্মুলা দিয়ে স্ট্যান্ডার্ডাইজ করা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে স্যার, থ্যাংক ইউ। এটাই। তাহলে দেখেন এইটা হলো, আমি আরেকটা অঙ্ক আমরা যাই, এরপরেরটা দেখেন বিটুইন, একদম প্রথমটার মতো, বিটুইন 4.5 and 5.1। এই জায়গায় একই রকমের অঙ্ক এটা দেওয়ার কারণ হচ্ছে যে এই জায়গাটার পিকুলিয়ারিটি হলো এখানে মিন দেওয়া আছে 5 সেন্টিমিটার। প্রথম অঙ্কটা ছিল দুটোই 5 এর বেশি, পরেরটা ছিল একটা 5 এর কম একটা 5 এর বেশি। এইটাও দেখেন একটা 5 এর কম 5 এর বেশি। এই ফর্মুলাটাকে আমরা কিভাবে, এখন এই ডি নাম্বারটা যেভাবে করা হয়েছে এটা আপনাদের জন্য আরো বেশি মানে বোধগম্যতার ভিতরে আসবে। দেখেন এখানে কি করলাম, x varies from 0.4 to 4.8 to 5.1, তাই না? 5.1। জি স্যার। হুইচ স্ট্যান্ডার্ডাইজেস টু, দেখেন z এর ফর্মুলাটা আমি এইভাবে বসিয়ে দিলাম। x এর জায়গায় z বসালাম, 4.8 এর জায়গায় ওই ফর্মুলাটা নিয়ে আসলাম যে x মাইনাস মিউ বাই সিগমা, 4.8 মাইনাস 5 বাই সিগমা 0.1, আবার পরেরটা 5.1 মাইনাস 5 বাই 0.1। ঠিক আছে? জি স্যার। স্যার তাহলে তো আগের গুলো এভাবে করতে পারবো না স্যার? হ্যাঁ অবশ্যই অবশ্যই।
বরঞ্চ ওইটা আগে করি নাই, আপনাদের ওই আগে বুঝিয়ে নিলাম। এখন আপনাদের যদি বলি ওইটা করেন, আপনি এইভাবে করবেন। জি স্যার, জি স্যার। এখন এই যে এইটা বিয়োগ করে সিম্পলিফাই করেন, p probability of z varies from -2 to 1। এখন -2 পজিটিভ টু নেগেটিভ টু পজিটিভ দুটো টেবিল এন্ট্রির যোগফল হবে। একটা টেবিল এন্ট্রি 2 প্লাস টেবিল এন্ট্রি 1 যোগ করলে 81.85% হচ্ছে। এই 4.8 থেকে 5.1 ঠিক আছে। বিটুইন 5.1 টু 5.2 একদম সেম। এটা যেহেতু probability of 5.1 less than x less than 5.2 bracket close equal to probability of, এবার z এ আসেন, 5.1 minus 5/0.1 less than z less than 5.2 minus 5/0.1 বুঝা যায়? এই দেখেন তাই আছে, সমান probability of z varies from 1 to 2। এই দেখেন যেহেতু 1 to 2 দুটোই পজিটিভ হবে, টেবিল এন্ট্রি বিয়োগ হবে, টেবিল এন্ট্রি বড়টা মাইনাস টেবিল এন্ট্রি ছোটটা। তা টেবিল এন্ট্রি 2 মানে হচ্ছে 0.4772 মাইনাস টেবিল এন্ট্রি 1 মানে 0.3413 ইকুয়াল টু 1359। তার মানে 13.59%। এই 13.59% কম্পোনেন্ট কি? আগের অঙ্কটা তো আপনি প্লাস, শেষে মানগুলা প্লাস করা হয়েছে, এখানে মাইনাস কেন? এই যে এই কথা তো বহুবার বলছি, যেহেতু এইটা আগের অঙ্কটা কই, আগের অঙ্কটা জেড ভ্যালু ভ্যারি করছে কি মাইনাস থেকে প্লাস না, মানে -2 থেকে +1 না, নেগেটিভ টু পজিটিভ। নেগেটিভ টু পজিটিভ হলে প্লাস করতে হবে, এই যে টেবিল এন্ট্রি পজিটিভ হবে। আর যদি পজিটিভ টু পজিটিভ বা নেগেটিভ টু নেগেটিভ হয় তাহলে মাইনাস করতে হবে টেবিল এন্ট্রি। এটা কিন্তু বহুবার বললাম, আপনারা এগুলো খেয়াল রাখেন না কেন? এখানে যেরকম পজিটিভ টু পজিটিভ 1 to 2 z varies from 1 to 2, অতএব এখানে আইসিএমবি থেকে হ্যাঁ স্যার একটু শেষ করতে হয়। শেষ করব? জি স্যার, পরবর্তী ক্লাস আছে আরেকটা তো। আরে ঠিক আছে, আমি দেখছি, এখনই শেষ করে দিচ্ছি। জি স্যার, জি স্যার। তাহলে ঠিক আছে, বোঝা গেল এটা? জি স্যার। আমাদের আগামী ক্লাসে এই প্রবাবিলিটি চ্যাপ্টার শেষ করব। আমি एग्जांपल আর খুব বেশি করব না, এগুলো বই থেকে আপনারা দেখে নেবেন পরে। দুই একটা হয়তো দেখাবো, তারপরে আমি চলে যাব ওই যে ভেন ডায়াগ্রামে। ঠিক আছে? জি স্যার। ভেন ডায়াগ্রামে খুব বেশি সময় লাগবে না, তবে এই एग्जांपल গুলো হালকাভাবে দেখে যাব। এইগুলো বইতে আছে, বই থেকে পরে আপনারা দেখে নেবেন। মূল কনসেপ্টটা ওই যে যেগুলো শিখালাম এইটাই। স্যার তাহলে নোট স্যার পজিটিভ টু পজিটিভ হলে স্যার জেড ভ্যালু নেগেটিভ লেস হবে, মাইনাস করতে হবে, আর নেগেটিভ টু নেগেটিভ হলে জেড ভ্যালু নেগেটিভ করতে হবে। বলে দিচ্ছি ওইটাই, নেগেটিভ টু পজিটিভ হলে দেখেন, দেখবেন কনসেপশন ক্লিয়ার হয়ে গেছে। স্যার কনসেপ্ট ক্লিয়ার আছে স্যার। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, সবাই ভালো থাকেন, আবার দেখা হবে। তাহলে আমি থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।